হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কেটিউন্স। আজকে আমরা দেখব উইন্ডোজ 10 আপডেট দেওয়ার পর ফটোশপে ফাইল সেভ করতে গেলে যে এররটা দেখায় সেটা কিভাবে সলভ করতে হয়। দেখি আমরা কি এরর দেখাচ্ছে। সেভ এজে গেলে দেখাচ্ছে আমাদের নট এনাফ মেমোরি, অর্থাৎ পর্যাপ্ত মেমোরি নেই। এখন আমরা দেখব টাস্ক ম্যানেজারে গিয়ে দেখব আমাদের মেমোরির কি অবস্থা। পারফরমেন্সে গিয়ে দেখি মেমোরি আমার 3.3 জিবি ইউজ হচ্ছে আউট অফ 3.9 জিবি, অর্থাৎ 85% মেমোরি আমার ইউজ হচ্ছে। কিন্তু সেভ করতে গেলে দেখাচ্ছে আমার নট এনাফ মেমোরি। এই প্রবলেমটা সলভ করতে গেলে আমাদেরকে উইন্ডোজ রেজিস্ট্রি এডিটরে একটি ভ্যালু অ্যাড করতে হবে। চলুন, তার জন্য আমাকে প্রথমে রানে যেতে হবে। রানে যাওয়ার জন্য আমি উইন্ডোজ কি প্লাস আর একসাথে প্রেস করলাম। তারপর এখানে লিখতে হবে REGEDIT। ওকে, ইয়েস। দেখতে পাচ্ছি কম্পিউটারের আন্ডারে আমাদের 5টা সাব ফোল্ডার আছে। এর মধ্যে থেকে আমি কি কারেন্ট ইউজার ফোল্ডারটি ওপেন করব। এর আন্ডারে যে সাব ফোল্ডারগুলো আছে সেগুলো আমি পাবো। এরপর আমি সফটওয়্যার ফোল্ডারের সাব ফোল্ডার ওপেন করব। এখন আমি দেখব অ্যাডোব নামে ফোল্ডার। পেয়ে গেছি অ্যাডোব ফোল্ডার। এটা ওপেন করে আমি পাচ্ছি ফটোশপ ওপেন করলাম, এই ফোল্ডারটা পেলাম। এটাতে ক্লিক করলাম, আমি এই অপশনগুলো পেয়েছি। এটাই হচ্ছে মূলত রেজিস্ট্রি এডিটর। এখানে আমার নতুন একটা ভ্যালু অ্যাড করতে হবে, DROID 32 বিট ভ্যালুটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ওভাররাইড ফিজিক্যাল মেমোরি, এটাই হচ্ছে আমাদের ভ্যালু যেটা আমাদেরকে এখন অ্যাড করতে হবে। তার জন্য আমি নিউতে গিয়ে DROID 32 বিট ভ্যালু সিলেক্ট করলাম। সিম্পলি আমি পেস্ট করে দিলাম আমার কপি করা ভ্যালুটা। বাইরে ক্লিক করলাম। এখন এটার উপরে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমি একটা উইন্ডো পেলাম যেখানে দেখাচ্ছে পেজ হেক্সাডেসিমাল, ডেসিমাল দুই টাইপের হয়। এখান থেকে আমাদেরকে ডেসিমালটা সিলেক্ট করতে হবে। তারপর আমাকে ভ্যালু দিতে হবে। ভ্যালু দেওয়ার সময় মনে রাখতে হবে আপনার মেমোরি যত জিবি তত হাজার আপনি ভ্যালু দেবেন। সাপোজ আমার মেমোরি 4 জিবি, সেজন্য আমি 4000 ভ্যালু দিলাম। ওকে, এরপর এটা আমি ক্যান্সেল করে দেব। ফটোশপটাও ক্যান্সেল করে দিব। আবার একটু ওপেন করি। আমরা দেখতে পাচ্ছেন ফটোশপ 2017 CC ইউজ করছি আমি। একটু সময় লাগতে পারে ওপেন হতে, আশা করি আপনারা সাথেই থাকবেন। ফাইল ওপেন করছি ফটোশপে। ওপেন হয়ে গেছে। এখন দেখব আমার ছবিটা সেভ করা যায় কিনা। সেভ এজ। ছবিটা আমি পিকচার ফোল্ডারে অ্যাড করলাম নতুন একটা নাম দিয়ে, সিনারি জেপেগ। দেখলেন সেভ হয়ে গেল। আমরা পিকচারে গিয়ে দেখি। দেখতে পাচ্ছেন ছবিটি আমার সেভ হয়েছে সাকসেসফুলি। ওপেন হতে একটু সময় নিচ্ছে, একটু পাশে থাকবেন আশা করি। ফাইনাল রেজাল্টটা দেখার জন্য পাশে থাকবেন আশা করি আপনারা। এই যে দেখলেন আমার ছবিটা ওপেন হয়ে গেছে। এরপরে আমি অন্য একটা ফাইল ওপেন করে দেখি। সেভ এজ দিয়ে আমি সেটাকে আমি ডেস্কটপে সেভ করি। রিনেম করলাম, সেভ করি,
ইয়েস, এন্টার দিলাম। দেখতে পাচ্ছেন এখানে ছবিটা সেভ হয়ে গেছে। হলো ছবিটা। প্রবলেম সলভড। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর যদি চান অন্য বন্ধুদের কাজে লাগুক আপনি ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক দিতে ভুলবেন না যেন। ধন্যবাদ।